নিজেই চিকিৎসা করে ফেলতে পারতেন। আপনার এখন এখানে কেটে গেছে, বাড়ি গিয়ে ওই যে ইয়েতে ওই যে কি জানি বলা হয় আগেকার দিনে শাহরুখ খানের কয়লা সিনেমাতে দেখছিলাম, মানে নিজে নিজেই মনে করেন সেলাই করে ফেলতেছে। হ্যাঁ। সব মানুষের তো ওই ওই লেভেলের প্রতিভা থাকবে না, তাই না? তো আপনার তো ডাক্তারের হেল্প লাগবে, আপনার তো মেডিসিন লাগবে। সো ইয়েস, ক্যারিয়ার কেয়ারিং এর ব্যাপারটা এটা আপনি একটু, এটা আমি আপনাকে কেন বলছি, আপনাকে দিয়েই আমি দর্শকদেরকে মানে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে আপনি যেটা বলছেন, আপনি যেটা ভাবছেন যেটা ঠিক, সেটা আসলে ঠিক না, হতেই পারে। সেটাকেও মডিফাই করে আরো অনেক সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করা যায়, যেটা কিনা আপনার যে রিক্রুটার বা আপনাকে যে ইভ্যালুয়েট করবে তার মাইন্ডসেটই চেঞ্জ করে দিতে পারে, ইন্টারভিউ ধারাই বদলে দিতে পারে। আচ্ছা। ইন্টারভিউ একটা ফুটবল খেলার মতো, আপনি যদি চিন্তা করেন আপনি একটা পক্ষ, আমি একটা পক্ষ। এখন আপনি যদি প্রথমেই আমাকে মানে আমি যদি প্রথমে, আমি যদি অ্যাজ এ ক্যান্ডিডেট, আপনি যদি প্রথম যে দল গোল দেয়, পরবর্তী অপোজিট দল খেলে কি জন্য? সমতা আনার জন্য। আরেক দল খেলে কি জন্য? ব্যবধান বৃদ্ধি করার জন্য। তো আপনি যদি ইন্টারভিউ দিতে গিয়ে প্রথমেই যদি মনে করেন যে ইন্টারভিউ বোর্ড বা পরিবেশ বা সবকিছুকে আপনার প্রেজেন্টেশন বা আপনার কোয়ালিটি কিংবা আপনার প্রিপারেশন, আপনার নলেজ, এটা দিয়ে যদি আপনার আপনার পক্ষে রাখতে পারেন, তাইলে আপনার জন্য বাকি খেলাটা সহজ হয়ে যায়। আর পয়লা গিয়েই যদি মনে করেন তারাই এক গোল দিল, সে পয়লা প্রশ্নেই মনে করেন আপনি একটা এলোমেলো কিছু হয়ে গেল, খটকা কিছু লেগে গেল, কিছু একটা জিনিস মিলায় বলতে পারলেন না, তাইলে গিয়ে বাকি পুরো ইন্টারভিউতে আপনি মনে করেন যে আর সেই সমতা আনা, এটা আপনার ভয়ানক কষ্ট। যারা ইন্টারভিউতে সিলেক্ট হয়, আপনি খেয়াল করে দেখবেন প্রথম 1 মিনিটে যারা গুড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে 90% কেসে যায় তারাই নিয়োগ হয়। আচ্ছা। আর প্রথম 1 সেকেন্ডে যারা এলোমেলো করে ফেলে, পরবর্তীতে গিয়ে যারা তারা পরে যতই বোমবাস্টিং করুক না কেন, ওই প্রথম ইমপ্রেশনের আর মনে করেন এটারে মানে আপনারে যে নেব না বলে চিন্তা করে ফেলছি প্রথমে, এরপরে আপনার ইন্টারভিউ যতই ভালো হোক না কেন, আপনারে যে নিব আবার ডিসিশন চেঞ্জ করে নিবতে আনা এ রীতিমতো অসম্ভব। তো ওই কি কয়েক সেকেন্ডের মধ্যে ডিসিশনটা এসে যায় ইন্টারভিউ? এসে যায় না। আপনি নিজেও আপনি যেমন ধরেন এই যে আমার সঙ্গে যখন পডকাস্ট করছেন, আপনি আমাকে একটু আগে বলতেছিলেন যে কালকে যখন আপনি আমাদের কন্টেন্ট দেখছেন আপনার কাছে মনে হয়েছে যে আমি হয়তো রেগুলার ভিডিওর সামনে কথা বলি বা আমার হ্যাঁ, কথা হ্যাঁ, হ্যাঁ। কিছুটা স্পন্টিনিয়াস, এগুলো মানুষ বোঝে না। এটা তো আমি এই বলেই কথা বলে মানুষ বোঝে না, এই পডকাস্টটা ভিন্ন রকম হবে। ওইটাই আর কি। কতটুকু ভিন্ন হবে বা কতটুকু ভিন্ন হবে না সেটা তো দর্শকবৃন্দর মানে দর্শকরাই বলতে পারবে। কিন্তু আপনি অ্যাজ এ হোস্ট, যেহেতু আপনি আরো 10 জনকে হোস্টিং করছেন, হ্যাঁ। আপনি ডিফারেন্সটা বোঝেন, অবশ্যই। তেমনি একজন ইন্টারভিউয়ারও ডিফারেন্সটা বোঝে।